নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি রবিকে গোচরে একাদশভাবে মিথুন রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে, কুটুম্বভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে শশনামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে মেষ রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির দ্বাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, বুধের সাথে যুতি হবে, ধনযোগ তৈরি হবে। 12ই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে যুতি হবে। 16ই জুলাই রাশির অধিপতি রবি গোচরে মিথুন রাশি থেকে রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ সিংহ রাশিতেই প্রবেশ করবে। সৌরমণ্ডলে জুলাই মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি রবি গোচরে 16ই জুলাই রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ দুস্থানভাবে প্রবেশ করবে এবং মারক গ্রহ বুধের সাথে যুতি হবে। পুরো মাস শনিদেবের বক্রী দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর, যার কারণে এই সময় কোল্ড কফ রিলেটেড সমস্যা, শারীরিক ব্যথা বেদনা, হার্ট রিলেটেড কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গলকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির তৃতীয় ভাবের ওপর। জাতকের মধ্যে সাহস পরাক্রম এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। মঙ্গলের দৃষ্টি রাশির চতুর্থ ভাবের ওপর থাকবে। পুরো মাস ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় যদি প্রচেষ্টা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রেও অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে। 12ই জুলাই থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। মঙ্গলের দৃষ্টি 12ই জুলাই থেকে রাশির ফার্স্ট হাউসের ওপর থাকবে। সাথে সাথে পুরো মাস শনিদেবের বক্রী দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং নিজেদের কথাবার্তার উপরও নিয়ন্ত্রণ করে চলা উচিত। রাশির অধিপতি রবি গোচরে 16ই জুলাই রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। শনিদেবের সাথে ষষ্ঠক যোগ তৈরি হবে। নিজেদের কথাবার্তার ওপর এই সময় নিয়ন্ত্রণ করবার সাথে সাথে সিক্রেট এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং খরচের পরিমাণ হঠাৎ বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। পুরো মাস ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর।
আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি মঙ্গল গোচরে 12ই জুলাই দশমভাবে প্রবেশ করবে। বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে মঙ্গল ভাগ্যভাবের অধিপতি, উভয়েরই যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর। কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ এই সময় অনেক ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় গ্রোথ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শুক্র গোচরে 7ই জুলাই রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। বিদেশে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের যেমন অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে যারা এমএনসিতে কর্মরত বা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা জব চেঞ্জের জন্য কোনো পরিকল্পনা করছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, 16ই জুলাই রবি গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। শনিদেবের সাথে ষষ্ঠক যোগ তৈরি হবে। সাথে সাথে পুরো মাস শনিদেবের দৃষ্টি থাকবে রাশির ভাগ্যভাবের ওপর। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে সপ্তমভাবেই বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব বক্রী হবার কারণে এই সময় শনিদেবকে যথেষ্ট স্ট্রং হতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়েই সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে বৃহস্পতি ও মঙ্গলের শুভ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দ্বিতীয় অর্থাৎ ধনভাব, অপরদিকে একাদশ অর্থাৎ আয়ভাব, উভয়েরই অধিপতি বুধ। অপরদিকে বুধ ব্যবসায়েরও কারক। 19শে জুলাই বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বুধের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত তাদেরও যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে ব্যবসায়িক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে ব্যবসায়িক স্থলে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। 7ই জুলাই শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি বুধের সাথে যুতি হবে, যার কারণে ধনযোগ তৈরি হবে। 16ই জুলাইয়ের আগে পর্যন্ত রাশির অধিপতি রবিকে গোচরে একাদশ ভাব অর্থাৎ আয়ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে আর্থিক দিক থেকে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। 19শে জুলাই দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আয়ভাব, ধনভাবের অধিপতি বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় সঞ্চয়ের দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে। পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে এডুকেশনের বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস কেন্দ্রভাবে অর্থাৎ দশমভাবেই গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। যোগকারক গ্রহ মঙ্গল গোচরে 12ই জুলাই রাশির দশমভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোথাও অ্যাডমিশন নেবার ব্যাপার থাকলে বা কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে সপ্তমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে এই সময় দাম্পত্য জীবনে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত।
সপ্তম ভাবের অধিপতি শনিদেব তাকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে রাশির ফার্স্ট হাউসের ওপর পুরো মাস শনিদেবের যেমন দৃষ্টি থাকছে, 12ই জুলাই থেকে মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। বাদবাকি দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে কেন্দ্রভাবে দশমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুলাই থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত, কারণ পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি গোচরে 16ই জুলাই রাশির অধিপতি রবি থেকে দ্বাদশভাবে তাকে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং এই সময় কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে, যার কারণে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 25 তারিখ ও 26 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় যথাসম্ভব যদি ভগবান গণেশজির আরাধনা করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।